সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে দেখুন, একটা ইউটিউব লাগা আছে। আজকে ভাববেন না যে আমার এখানে বক্তব্য হচ্ছে, হাসানুজ্জামান সাহেব, কারি সাহেব যেখানে ছাড়বে সেখানে হবে। এই জন্য আমার ছাত্র আছে আসিফ রাজা জামালি, ও এসেছে। সুলতানপুরে কয়েকটা ছাত্র আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বারগাতে দোয়া করব তালবে ইলমের জন্য, খাস করে ওই তালবে ইলমই হচ্ছে আপনাদেরকে জান্নাত নিয়ে যাবার জারিয়া। আমি একটা হাদিস শোনাবো। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম হলো আব্দুল কাদের জিলানী। কি নাম বললাম? আব্দুল কাদের জিলানী, গৌসে পাক। ইনার জিলান হচ্ছে কোন শহরে জানেন? জিলান হচ্ছে ইরানের বুকে, ইরান, বাগদাদ নয়। গৌস পাকের জন্ম হলো ইরানে, ইরান, বাগদাদে নয়, ইরাকে নয়। ওনার জন্ম হচ্ছে ইরান, অনেক দূর, বাগদাদে, ইরাকের পাশে ইরান। ইরানে ওনার জন্ম। ওনার আব্বার নাম হলো শেখ আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত। গৌসে পাকের মায়ের নাম হলো সৈয়দা উম্মুল খৈর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। গৌস পাকের নানার নাম হলো হজরতে শেখ সৈয়দ আব্দুল্লাহ সোমাই। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওস্তাদের নাম হলো হজরতে শেখ সৈয়দ বুসাইদ মখজুমি রহমতুল্লাহ আলাইহি। এই নামটা সংক্ষিপ্ত আলোচনা। হজরতে বড় পীর গৌসে পাকের আব্বা শেখ সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত বিখ্যাত ইবাদত গুজার ছিলেন, বিখ্যাত। যিনি আপনারা শুনেছেন একটা আপেল ভেসে যাচ্ছিল, উনি খেয়ে নিয়েছিলেন। তার জন্য অনেক দিন ওনাকে গোলামি করতে হয়েছে, খাটতে হয়েছে, মজদুরি করতে হয়েছে ক্ষমা চাইবার জন্য। আর আমরা তো আমের বাগানে এদিক ওদিকে তাকাইলে ভালো আম 2-4 বস্তা পেরে দিই। বিয়ে বাড়িতে গোশত চুরি করে লাই, বিয়ে বাড়িতে চপ্পল চুরি করে, মসজিদে যে চপ্পল চুরি করে নেছে, যার দাম কত 150-200। মসজিদে যে জানাজার জায়গাতে চপ্পল নাই, এ চোর। আমরা চোর, আমরা মানে আমিও, ভাববেন আপনাদেরকে বলছি, আমরা চোরের মধ্যে, আমাদের মধ্যে কিছু না কিছু ব্যক্তি আছে ওইরকম, যে গোশ বিলি করতে করতে বালতি গায়েব হয়ে যায়, বালতি পাওয়াই যায় না এলাকায়, অন্য এলাকা চলে যায়। পাটের শাক কাটতে যে কোনো বাড়িতে কেটে নিলাম, একটা আপেল খাওয়ার পর মনে যদি চিন্তা ভাবনা হয় যে না জানে কার বাড়ির এটা, না ক্ষমা চাইলে তো আল্লাহ মাফ করবে না। আমরা মৌলানা, আমার লাশ রাখা আছে, হযরত এলান করলেন যে জামিল জামালি মারা গেছে, যদি ভুল করে থাকে তো আপনারা মাফ করে দিয়েন। আপনারা মাফ করলে মাফ হয়ে যাবে, কিন্তু আমি যে মাফ করবো কি করে? তো আমার তরফ থেকে তার হবে না, হবে গো, তার তো হবে না। তো মাফ হয়, যার কাছে যে ভুল করেছে তার কাছে ক্ষমা চাইতে হবে, তবে মাফ হবে না। তো আমার নবী মুস্তাফা শেষ টাইমে বলেছিলেন, আমার সাহাবীরা, যদি কেউ আমার কাছ থেকে কিছু লেনা দেনা পাওনা থাকে তো আমার কাছ থেকে বদলা নিতে পারো, নিতে পারো। হযরত কাসা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? বলে হুজুর আমি বদলা নেব, যা হোক ওইদিকে আমি যাব না। গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গৌসে পাক, আব্বা এত পরহেজগার মুত্তাকি ছিলেন। আর ওনার মা ব্যাপারে কি বলেছিলেন? যে কালো কুচকুতা দেখতে, হাতে লুলা, পায়ে খোড়া, চোখে দেখতে পাই না। এটাতে শুনলেন আপনারা, ওয়াজ শুনেছেন গৌস পাকের। কারণটা হচ্ছে কালো কুচকুচা মানে হচ্ছে আমার বিটির চেহারাটা দুনিয়ার বুকে কোনো লোক দেখতে পায়নি। আচ্ছা বলুন তো, একটা জিনিস যখন ঢেকে নিয়ে যাবেন, শুধু হাতকে আপনি ঢেকে নিয়ে যান এরকম করে, যে ঘর থেকে বের হবে লোক, কি হয়েছে তোমার, কি আছে হাতে, কি দেখছি তোমাকে, কি আছে জিজ্ঞাসা করবে কি করবে না? আসলে কিছু নেই হাত। তাই হাতটা ঢাকা থাকলে তার মূল্য বাড়ে না কমে? পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান জিনিস কি? সোনা, চাঁদি, টাকা পয়সা, ক্ষেত খালিয়ান, বাড়ি গাড়ি, বিবি, নারী। সবচেয়ে মূল্যবান জিনিস হলো নারী।
যত ঢেকে রাখবেন তত সুন্দর হবে, লোক দেখার মন করবে, খোলা থাকলে দেখতে চাইবে না। বর্ধমান স্টেশনে একটা উলঙ্গ মেয়ে মারা গেছে, উলঙ্গ, গোটা উলঙ্গ, ওইদিকে তাকাই না, এইদিকে তাকাচ্ছে, ওই রাস্তার উপর যেছে তারপর এইদিকে তাকাচ্ছে। কেন বলুন তো? যদি কেউ দেখেলে যে আমি উলঙ্গর দিকে তাকাচ্ছি তো লোকের নজর আমি খারাপ হয়ে যাবে, তার জন্য এদিকে তাকাচ্ছি। তো যারা আমরা বিবিকে, সুন্দরী বিবিকে মোটর সাইকেলে বিভিন্ন জায়গাতে বিনা পর্দায় নিয়ে যায়, দেখুন ঢাকার জিনিসকে আমরা খুলে রাখছি আর খোলার জিনিসকে ঢেকে রাখছি। যে মা বুরখা পরে নেবে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। বয়স হয়ে গেছে কি হয়েছে, তুমি বুরখা পড়তে পারো, বুরখা তো পর্দার জিনিস। 2000 সাল থেকে এই দিকে বুরখার পরিচালিত খুবই হয়ে গেল। আগে বুরখা এক একটা মৌলভী সাহেবরা পরে তো, না হলে পরে তোই না। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা উম্মুল খায়ের ফাতেমা, আজ হবে ছেলে 1 মাস হলো, 2 মাস, 3 মাস অপেক্ষা করতে করতে 60 বছর হয়ে গেল। কত বছর বললাম? 60 ইয়ার্স। 60 বছর হলো গৌস পাকের মার সন্তান হয় না। যেমনি 60 বছর পুষতে চললো, 40-50 বছর পর স্বামী হযরতে আবু সালে মুসা জঙ্গের দোস্তকে বলছে, ব্রাদরানে মিল্লাতে ইসলামিয়া, ও আমার আব্বা জানেরা, মা জননীরা, উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছিলাম। একদিন স্বামীকে বলতেছে, স্বামী গো, আমার কি আর সন্তান হবে না? 1 বছর 2 বছর করে করে 50 বছর পার হয়ে গেছে, এখন পর্যন্ত আল্লাহ আমাকে একটি সন্তান দিল না। স্বামী আপনি দেখুন আল্লাহ কেন সন্তান আমাকে দিচ্ছে না? আমার নামে আমার কি সন্তান নেই? আছে না নাই একটু দেখো। ওগো আমার স্বামী, মাথার তাজ, স্বামী গো আপনি দয়া করে সুবহানাল্লাহ লোহে মাহফুজে আপনি দেখতে পান আমার নামায় আমালে সন্তান আছে না নাই? হযরতে আবু সালে মুসা জঙ্গের দোস্ত বলতে চাও, আ বিবি উম্মুল খায়ের ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, শোনো শোনো, তোমাকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, তুমিও দেখতে পারো তোমার নামে আমালে ছেলে আছে না নাই। বারাদার, এই স্বামী স্ত্রী রাত্রের বেলাতে গল্প করতে করতে, কথা বলতে বলতে ঘুমিয়ে গেলে। ঘুম থেকে ওঠার পর তাহাজ্জুদ নামাজ পড়লে। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে পরে 2 জন স্বামী স্ত্রী আবার শুয়ে গেল। স্বপ্ন জগতে কি দেখতেছে, যেন কোন আল্লাহর একজন বান্দা এসে বলতেছে, শোনো শোনো আবু সালে মুসা জঙ্গে, তো শোনো, তোমার এখনো সন্তান হবে না, তোমার বিবির এখনো সন্তান হবে না। বলে কতদিন পর হবে? বলে যতক্ষণ পর্যন্ত তোমার বিবির 60 বছর হবে না ততক্ষণ পর্যন্ত তোমার কোনো সন্তান হবে না। 60 বছর। আর আজকালকে ছেলে পেলেকে যদি বিয়ে দিয়ে দেন, 2 বছরে যদি ছেলে না হয় তো হেকিম আর কবিরাজ, মাস্টার সাহেব, ডাক্তার সাহেব, মৌলভী সাহেব, সারা দুনিয়াকে যদি কালী স্থানে জল ঢালতে হয় তাও রাজি, কিন্তু বেটা চায়। এরকম পরিস্থিতি আমরা সবর করতে হবে। 60 ইয়ার্স মায়েদের নাপাকি বন্ধ হয়ে যায়। তারপরে গৌসে পাক মার পেটে আসলেন। গৌস পাকের মা উম্মুল খায়ের ফাতেমা মৌলানা ছিলেন, আলেমা ছিলেন, কিন্তু হাফিজা ছিলেন না। আলেমা ছিলেন, মৌলানা ছিলেন, পরেজগার মুত্তাকি ছিলেন, আলেমা ছিলেন, দিনদার ইমানদার মেয়েদের মধ্যে একজন মেয়ে ছিলেন। যখন গৌসে পাক মার পেটে আসলেন, জন্মগ্রহণ করলেন, সেই দিন থেকে গৌসে পাকের মা কোরআন শরীফ মুখস্থ করতে শুরু করে দিলেন। জোরে বলা যাবে? আর একটু আস্তে বলুন তো সুবহানাল্লাহ। আস্তে এত জোরে? আলহামদুলিল্লাহ, মোহাব্বত, এটা আপনার ভালোবাসা। গৌসে পাকের মা মুখস্থ করতে লাগলেন। পেটে বাচ্চা চলে এসেছে, সঙ্গে সঙ্গে কানের ভিতরে আওয়াজ আসতেছে, উম্মুল খায়ের ফাতেমা
তুমি যার জন্য চিন্তায় চিন্তিত ছিলে সেই বাচ্চা তোমার পেটের মধ্যে চলে এসেছে আজকে। সুবহানাল্লাহ। সেটা কি ছিল? আপনি শুনুন শুনুন, জীবনের কিতাব আপনি পড়ুন, আরো অন্য অন্য কিতাব পড়ুন। সেটা রাত ছিল, কোন রাতের মধ্যে সন্তান এসে সিরাতে উম্মুল খায়র ফাতেমার মধ্যে পাবেন, আর অন্য অন্য কিতাব আছে সুবহানাল্লাহ, ওই পুস্তকের মাধ্যমে আপনি পাবেন। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পেটে যখন আসলেন, সেদিন ছিলেন সুবহানাল্লাহ বুধবারের দিন, যে রাতের মধ্যে আমার গৌসে পাক মার পেটে আসলেন। যেমনি মার পেটে জন্মগ্রহণ করলেন, মা জানতে পারলো আজকে রাত্রে আমার পেটে একজন বাচ্চা জন্মগ্রহণ করেছে ব্রাদার। তারপরে সকাল থেকে কোরআন শরীফ মুখস্থ করতে লাগলেন। এক মাস হতো, এক মাসে এক পারা মুখস্থ করতে গৌসে পাকের মা জননী ব্রাদার এক মাসে এক পারা মুখস্থ করতে সুবহানাল্লাহ। কখনো এক রুকু করতে কখনো এক পৃষ্ঠা করতে কখনো দু পৃষ্ঠা করতে কখনো হাফ পৃষ্ঠা করতে নামাজ পড়ার পরে পরে যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করতেন না ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো কাজ করতেন না। ওগো আমার আম্মা জান, আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা কোরআন শরীফ পড়তে জানেন না তাড়াতাড়ি কোরআন শরীফ শিখে নিন। আপনি যখন কোরআন শরীফ পড়তে জানেন, ফজর নামাজ পড়ার পরে পরে একবারে সুবহানাল্লাহ মুসাল্লাকে বিছাইয়া আপনি এক আয়াত পড়ুন, দুই আয়াত পড়ুন, এক রুকু দুই রুকু করে ডেলি আপনি পড়ুন। যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় সেই বাড়িতে কোনো দিন জিন্নাত জিন আসে না, কোনো দিন নজর গুজর জাদু টোনা শিবলি খব্বিস খান্নাস ধরে না। মুসলমান, হযরতে উম্মুল খায়র ফাতেমা এক মাসে এক পারা মুখস্থ করতে না, 2 মাস হয়ে গেল 2 পারা মুখস্থ হয়ে গেল, 3 মাস গোস পাক মার পেটে ছিলেন 3 পারা মুখস্থ হয়ে গেল। ওইটা শেষ নয়, হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সুবহানাল্লাহ তিনার আত্মার মধ্যে রূহ দেওয়া হলো বাবা, তারপরে থেকে আমার বড় পীর মার পেটে মুখস্থ করতে শিখতে শুরু করে দিলেন। মা দুনিয়াতে জিলান শহরে জিলানের বুকে যাই নামাজ বিছাইয়া, ইরানের সরজমিনে যাই নামাজকে বিছাইয়া মুখস্থ করতেছে, আর বেটা মার পেটে মুখস্থ করতেছে। 1 মাসে 1 পারা হলো, 2 মাসে 2 পারা হলো, 3 মাসে 3 পারা হয়ে গেল, 4 মাসে 4 পারা হলো, 5 মাসে 5 পারা হলো, 6 মাসে 6 পারা হলো, 7 মাসে 7 পারা হলো, 8 মাসে 8 পারা হলো, 9 মাসে 9 পারা হলো, 10 মাসে 10 পারা হলো, 11 মাসে 11 পারা হলো। গৌসে পাকের বয়স যখন মার পেটে 12 মাস হয়ে গেছে, উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মুখস্থ 12 পারা হয়ে গেল। 13 মাস যখন হয়ে গেছে, বছর পার হয়ে গেছে, 13 মাস যখন মার পেটে গৌসে পাক ছিল, গৌসে পাকের মুখস্থ হলো 13 পারা, ওনার মারও মুখস্থ হলো 13 পারা। 14 মাস যখন আমার গৌসে পাক মার পেটে ছিল, মা মুখস্থ করলেন 14 পারা, বেটার মুখস্থ হলো 14 পারা। মা জননীর পেটে যখন সুবহানাল্লাহ গৌসে পাক ছিল, মাস হয়ে গেল 15 পারা ওনার মুখস্থ হয়ে গেল, 16 পারা হয়ে গেল। 17 মাস যখন মার পেটে আমার গৌসে পাক ছিল, 17 মাসে আমার বড় পীর 17 পারা মুখস্থ করলেন, আর মাও 17 পারা মুখস্থ করলো। সুবহানাল্লাহ, আপনারা গজলের মাধ্যমে শুনতে পারো। 18 পারার হাফিজে কোরআন মা জননীর মার পেটে ছিল, তাহলে মার পেটে 18 পারা কম বেশি যদি কোরআন যদি মুখস্থ করতে পারে, আমি কিতাবের মধ্যে পেয়েছি 17.5 পারা, 17 পারা নিচু পর্যন্ত তাকে 18 পারার মধ্যে শামিল করে দেওয়া হয়েছে।
কম বেশি 17-18 পারা মার পেটে গোশে পাক মুখস্থ করতেছে আর মা দুনিয়ার বুকে মুখস্থ করতে আরম্ভ করে দিয়েছে। এই মুসলমান ওগো মা জননীরা মন দিয়ে শুনো না, আমার গোশে পাক যখন মার পেটে যদি এর থেকে 17-17.5 পারা মুখস্থ যদি করতে পারে তাহলে আপনি বুঝতে পারছেন মা গো আপনার পেটে যখন সন্তান আসবে 3 মাস যখন পার হয়ে যাবে কিংবা না পার হলে ব্রাদার সব সময় আপনি সিরিয়াল দেখা বন্ধ করুন। সিরিয়াল যদি আপনি দেখেন আপনার পেটের বাচ্চার সিরিয়াল দেখা হয়ে যাবে। ও মা জননী আপনি গাল দেওয়া বন্ধ করো না, গালি দিলে সুবহানাল্লাহ আপনার বেটার মুখস্থ হয়ে যাবে গালি। আপনি যদি ঝগড়া করেন আপনার বেটার ঝগড়া মুখস্থ হয়ে যাবে। আপনি যদি ডান্স করেন আপনার বেটার ডান্স করা হয়ে যাবে। আপনি যদি সুবহানাল্লাহ নোংরা কাজ যদি করেন আপনার বেটা আপনার পেট থেকে দেখতে পাচ্ছে। কিভাবে দেখতে পাচ্ছে? যখন মার পেটে সন্তান যখন আমরা ছিলাম আমার মা যে জিনিসকে দেখতো মার চোখের সঙ্গে বেটার নাভির কানেকশন হয়ে যায়। মা দুনিয়াতে দেখলে বেটা মার পেটের দুনিয়াতে দেখতে পায়। মা যদি সুবহানাল্লাহ ব্রাদার যদি গুনাহ করে বেটা গুনাহ দেখতে পায়। মা যদি কোরআন তেলাওয়াত করে মা কোরআন শরীফ মুখস্থ করে যদি বেটাও কোরআন শরীফ মুখস্থ করতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান ও আমার আব্বা জানরা মন দিয়ে শুনো তারে গোশে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পেটে কম বেশি 18 পারা মুখস্থ করতে পারে। ওগো মা জননী আপনার বাচ্চা 3 বছর কেন হাফিজে কোরআন হতে পারবে না? একবার জোরে বলো সুবহানাল্লাহ। কত মাস ছিলেন গোশে পাক মার পেটে? 17.5 মাস। কত বললাম? 17.5 মাস। কত মাস ছিলেন? 17.5 মাস। আপনার প্রোগ্রাম টাইম কাছে গেছে, অনেক লোকের আছে চোখ ভারী হয়ে গেছে। চোখ ভারী না মাথা ভারী? কিছু হয়নি না? অনেক লোকের অনেক কিছু হয়ে গেছে। তাহলে আমার কিছু হয়নি ইনশাআল্লাহ। আপনার গজল পড়া হবে, চিন্তা নেই, এক এক করে গজল শোনাবো। গোশে পাক কত মাস ছিলেন মার পেটে? 17.5 মাস, কম বেশি 18 মাস। 18 মাস পেট হুয়া এক দুনিয়া, পেট একটা দুনিয়া। তা আমরা কোথায় ছিলাম, কোন দুনিয়ায় ছিলাম জানুন তো? এদিকে দেখুন, আমার দিকে তাকান আর বাবু হয়ে বসুন। বাবু হয়ে বসেন দাদা, বাবু হয়ে বসেন। ছোট ছেলে, মা শিখায়নি? আমাদের মা শিখালছে, আমরাও বসি। কিন্তু কি করুন, কতক্ষণ ধরে বসবেন? কখনো হাতে লাগবে, কখনো পায়ে লাগবে। আর আরো সবচেয়ে বড় দুশ্মন কে আমাদের বলুন তো? শয়তান নাকি? রাইট রাইট। সবচেয়ে বড় দুশ্মন হচ্ছে আমাদের শয়তান। কি বলবে? উঠ চল, রাত হয়ে গেছে, ঘুমাবি না, কালকে ওই কাজ করবে, পরশু ওই কাজ করবে, তোর সেই কাজ করবে, চল চল চল। এটা নেকি হচ্ছে যে এখানে আপনাকে দিলিয়ে পালাবে। যত নেকি হবে তত শয়তান থরথর করে কাঁপছে আর কাঁদছে, খুব ছটফট করছে। কিভাবে একটা সর্তাকে বের করে নিয়ে চলে যাবে। একটাকে নিয়ে যদি চলে যায় আপনাদের কাছ থেকে তাহলে প্রচুর খুশি হবে। যেহেতু এখানে হচ্ছে দিন ইসলাম প্রচার হয়, আমরা জলসা জুলুসের মাধ্যমে করি। মাদ্রাসা তো হচ্ছে, আমরা তাবলিগ জামাতের মধ্যে ওরকম করি না। আমরা দিন ইসলাম প্রচার করি স্টেজের মাধ্যমে। মুফতি সাহেব কিবলা কি বলতেছিলেন? বাস্তব কথা বলতেছিলেন। অনেক বক্তা গলাবাজি করে বিভিন্ন রকম স্টাইল মেরে কেঁদে অভিনয় করে। আচ্ছা বলুন তো, যদি কোনো মানুষ কাঁদে তার কথা বের হবে মুখ থেকে? ভাইজান বের হবে? আমার মন বলছে বের হবে না। মা মারা গেছে, ওই টাইমে যদি আপনি কথা বলতে পারবেন না, জোরে জোরে কান্দন বের হবে। ও মা জনেরা বলতে পারে, লাশের সামনে কাঁদবে, বলে দিদি ইয়া ছিল, ওয়া ছিল, মুখ ছিল, তো মুখ ছিল, বড় খুব ওই কাঁদবে আর কথাও বলবে। ওই মায়েরা পারে, কিন্তু ছেলে পারবে। মা তোমার সম্মান কত বড় আমি এখনই বলবো। আজকে মায়েদের ভাতা আমি বাড়াবো 1000 টাকা বছরে। কত ভাতা বললাম? 1000 টাকা মায়েদের ভাতা বাড়বে। এই জায়গায় সরকার বাড়াবে।
কোন সরকার? সরকারের দো আলমের সুন্নত আদা হবে। জোরে বলো সুবহানাল্লাহ। আসতে বললে সুবহানাল্লাহ, তাহলে আমি ভাববো যে আপনি ঘুমাচ্ছেন। একটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরে ঘুমাচ্ছেন আপনারা, খুব মন দিয়ে শুনছেন, এটা আমারই মিস্টেক। বেরাদরানে মিল্লাতে ইসলামে ভালো করে বসুন। কেন? এবং হোঁটাকে এরম করে যদি বসেন অনেক রকমের ভুল হয়ে যেতে পারে, বিভিন্ন রকমের জিনিস ভুল হতে পারে। একজন মসজিদে বসে যায়, ইমাম সাহেব দেখে কিন্তু সবকিছু, এমন এমন জিনিস দেখে একজন উল্টে যায়। আর উল্টে যাওয়ার পর বলে এই ভালো করে বসে যায়, কি হয়েছে? আপনি মৌলভী সাহেব হয়েছেন নাকি? কি মেলায় কিছু হয়ে গেছে নাকি? কেন? আপনার ঘুম ভেঙে গেছে। ঘুম টুম ভাঙেনি, আপনার কাজ আপনি করেন। আরে বাবা, আপনি উল্টে গেছেন যে ঘুম ভেঙে গেছে, বলছে না ভাঙাইনি। মানে উজু করলে লজ্জার ব্যাপার, কিন্তু এদিকে ঘুমিয়ে উল্টে গেছে। তাহলে কেন কি করে? বলে আপনি জানেন আমি ঘুমিয়েছিলাম না, চোখ বন্ধ করেছিলাম। মক্কাতে কুকুর চলে এসেছিল, ওই কুকুরকে তাড়তে যে কলা চোকা পড়েছিল, ওর পর পা পরে পিছলে যে আমি উল্টে গেছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওই রকম নাই, ভালো করে বসুন। গৌস পাকের মাহফিল, আপনাদের আমাদের আকীদা। হুজুর আলিমউদ্দিন ওরহারি রহমাতুল্লাহ আলাইহির আত্মা এই জায়গায় হাজির আছে। জোরে বলো, और जोर से बोलो। अरे कुतबे जमा है कि नहीं? वो হুজুর আলিমউদ্দিন ওরহারি রহমাতুল্লাহ আলাইহি কয়েকদিন আগে আমি জিয়ারত করতে গেছিলাম। আমি আরো অন্য কথা আমি বলতে পারবো না, যিনি পর্দা করে গেছে ওনার কথা বলছেন। হুজুর আলিমউদ্দিন ওরহারি হযরত গৌসে পাক রুহানি হালাতে আমাদেরকে দেখতে পাচ্ছে, এটা আমাদের আকীদা। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার পেটে কত পারা মুখস্থ করলেন? 17.5 18 পারা, কম বেশি নাকি? তাহলে মা তোমার পেটে যদি 6 মাস 9 মাস 10 মাস থাকে ছেলে, অনেক কিছু মুখস্থ করতে পারে কি পারে না? মুখস্থ করতে পারে। তাহলে মা কে হতে হবে সুবহানাল্লাহ পরহেজগার होने वाले, আল্লাহর বান্দি হতে হবে, যেন পরহেজগারি তার মধ্যে থাকে, লিল্লাহিয়ত যেন তার মধ্যে থাকবে, তাকওয়া যেন তার মধ্যে থাকে, তাহারত তার মধ্যে যেন থাকে। ব্রাদার, তাহলে দুনিয়া হচ্ছে 6 খানা। কয়টা দুনিয়া বললাম? একটু এদিকে ধ্যান দেন। কয়টা দুনিয়া? 6 খানা দুনিয়া। একটা দুনিয়া হলো রুহের জগৎ, আর রুহের জগৎ থেকে প্রত্যেকটা আত্মা মার পেটে আসে দ্বিতীয় দুনিয়া। আর 3 নম্বর দুনিয়াতে আমরা জালসা শুনছি। 4 নম্বর দুনিয়া হচ্ছে কবর, 5 নম্বর দুনিয়া হচ্ছে হাসরের ময়দান, 6 নম্বর দুনিয়া হচ্ছে জান্নাত আর জাহান্নাম। जोर से बोल दो सुभान। तो जो मर गया मरदूद उसका फातिहा ना दरूद। 6টা দুনিয়া, আমরা তো 1 2 3 নম্বর দুনিয়ায় আছি, এখনো 3 নম্বর দুনিয়া পাস করতে হবে। হে মুসলমান, হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান দেখুন, ওনার মর্তবা মর্যাদা দেখুন। আল্লাহ কত বড় করেছে যে পীরের পীর হযরতে রওশন জমির হযরতে শেখ আব্দুল কাদের জিলানী সাইয়্যিদুল্লাহ আমরা পড়ে বেরাদার, ওই বড় পীর কম বেশি 17 18 পারার হাফেজ হয়ে দুনিয়ার বুকে আসলেন। দুনিয়া বুকে আসলেন তো কোন মাসে আসলেন? রমজান মাসে আসলেন। পহিলা রোজাতে উনি আসলেন। চাঁদ নিয়ে মতভেদ হয়ে গেল, কেউ বলছে রোজা হবে, কেউ বলছে রোজা হবে না। হযরতে গৌসে পাকের মার কাছে কয়েকজন হাজির হলো, বলল হুজুর নি বলুন বলুন, আপনার শুনেছি নাকি বাচ্চা হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি নাকি আপনি আল্লাহ ওয়ালি, আপনি দয়া করে বলুন আমরা রোজা রাখবো কি রাখবো না? হযরতে উম্মুল খায়র ফাতিমা বলতে যারা, এই ইরান শহরের লোকেরা, ওই জিলানের বাসিন্দারা, শুনো শোনো, আমার যে পুত্র জন্মগ্রহণ করেছে কম বেশি 17 মাস মার পেটে ছিল, আমার পেটে ছিল, তারপরে জন্মগ্রহণ করেছে। আমি দেখেছি সাহারির টাইমে, সুবহানাল্লাহ, সাহারির টাইমে আমার বুকের স্তনের দুধ পান করেছে। তারপরে দিন আমি করাবার চেষ্টা করলাম, বুকের স্তনের দুধ পান করো, আমার বেটা পান করে নেওয়া, তার মানে হলো আজকে রোজা হয়ে গেছে। ব্রাদার, অনেক লোকের রোজা হলো, অনেক লোকের রোজা হলো না। ব্রাদার, 1 মাস ধরিয়া জন্মগ্রহণ করছে না রমজান মাসের মধ্যে ব্রাদার, আর ইন্তেকাল করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদারান মিল্লাতে ইসলামিয়া 11वीं শরীফ ফাতিহা আজতহম বল অবিলক রবিউস সানি শরীফের ব্রাদার, ওই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা মাস
মাস রোজা রাখলেন ব্রাদার, আবার চাঁদকে নিয়ে গন্ডগোল হয়ে গেল। কেউ বলছে কালকে ঈদ হবে, কেউ বলছে না না পরশু ঈদ হবে, কেউ বলছে কালকে রোজা হবে, কেউ বলছে পরশু রোজা হবে ব্রাদার। সব বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেল কোথায়? ইরানের বুকে ব্রাদার, জিলান শহরের বুকে ব্রাদার। সমস্ত লোক মিলিয়ে ওনার কাছে হাজির হলো। উম্মুল খায়র ফাতেমা বলো বলো সুবহানাল্লাহ, তোমার বেটা আজকে দুধ পান করেছে কি করে না? বলছে না না, আমার বেটা সাহারির টাইমে দুধ পান করেছে, তারপরে দুধ পান করে নেই ব্রাদার। মুসলমান তারপরে দুধ পান করে না, তার মানে কৌসে পাক রোজা আছে না। ইরান শহরের লোকেরা তোমরা রোজা রাখো ব্রাদার। যে কৌসে পাক জন্ম হবার পর সুবহানাল্লাহ 17 পারার যদি হাফেজে কোরআন হয়ে যায়, আর মা জননী যদি 18 পারার হাফেজা যদি হয়ে যায়, তার সম্মান, তার মর্তবা মর্যাদা কত হতে পারে। আমি মনে মনে চিন্তা করতেছি, আমার মালিকপুর সুলতানপুরের আমার ভাই বন্ধুরা বাপজিরা, আপনার সম্মান বিশাল বড় করেছে, আল্লাহ বিশাল ইজ্জত দিয়েছে। আজকে ওই সম্মান কত বড়, ওই গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ সম্মান দেখে না, ওনার মর্তবা মর্যাদা দেখে না, উনি দেখুন রোজা রাখলেন, রোজা ভঙ্গ করলেন, ঈদের নামাজ হয়ে গেল। কয়েক মাস পরে হযরতে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত ইন্তেকাল করে গেলেন। বাপ হারা হলেন গৌসে পাক, বাপ হারা হলেন গৌসে পাক, ইন্তেকাল করে গেলেন ওনার আব্বা। মুসলমান, যাদের বাবা মারা গেছে অবশ্যই বাবার চেহারা মুখে চলে এসেছে, যাদের মা ইন্তেকাল করে গেছে মার চেহারা মুখে চলে এসেছে। ও মা জননী, ও মা জননীরা, আজকে একজন জবরদস্ত আল্লাহর ওলি আসেন, সুফি সাহেব আসেন, আল্লামা সাহেব আসেন, হুজুর তাজুস শরিয়ার মুরিদ আসেন, ইনার তাকওয়া লিল্লাহিয়াত, ইনার বাড়ি আমিও গিয়েছি বেরাদার, ইনার প্রোগ্রামে আমিও কয়েকবার গিয়েছি। এ মুসলমান, কয়েকবার বলতে 2 বার গিয়েছি। আমার মনে পড়তেছে বেরাদার, এ মুসলমান, এই আলিম উলমাকে দেখা হচ্ছে ইবাদত, আলিম উলমার চেহারা দেখা হচ্ছে ইবাদত। দুনিয়ার বুকে যদি মনে যদি সান্ত্বনা আনতে চান, নিজের আলিম উলমাকে কিংবা যে কোনো আলিম উলমাকে যদি আপনি দেখেন, ওই আলিম উলমার সম্মানের সঙ্গে আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। গৌসে পাক 18 পারার হাফেজ হলেন, দুনিয়াতে আসলেন। গৌসে পাকের আব্বা হযরতে শাইখ সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত ইন্তেকাল করলেন। ওনার কোনো জীবনী বললাম না, একটু আগে চলুন। বয়স হলো 4 বছর। কত বছর বললাম? আর যেদিন উনি জন্মগ্রহণ করে সেই দিন বাগদাদের বুকে 1100 ছেলে জন্মগ্রহণ করেছিল। জিলানে, বাগদাদ জিলানে। কত বললাম? 1100 ছেলে। জিলান ইরানে, ইরানের সরজমিনে 1100 ছেলে জন্মগ্রহণ করেছিল। আল্লাহ 1100 ছেলেকে কুতুব বানিয়ে দিয়েছিল। জোরে বলো সুবহানাল্লাহ। তো দেখেন, নবী জন্মগ্রহণ করছেন, তো গোটা সৌদি আরবে সেই দিন বেটা ছেলে সন্তান জন্ম হলো। আর গৌসে পাক জন্মগ্রহণ করছেন তো 1100 সুবহানাল্লাহ বেটা ছেলে জন্মগ্রহণ করলো। বেটি একটাও হয়নি। গোটা জিলানের শহরের মধ্যে যে মেয়েদের সন্তান হয়েছিল সবারই ছেলে। আর আল্লাহ ওই সমস্ত মহিলাকে, ছেলেকে কুতুব বানিয়ে দিলেন, নিজের নিজের জামানার কুতুব। আল্লাহর ওলি হল 1100। 11वीं शरीफের बरकत की ना, हम तो इसलिए तो 11वीं शरीफ मनाते हैं। 11वीं शरीफ हम इसलिए मनाते हैं, और हमको मनाना भी चाहिए क्योंकि गौसे पाक से मेरी मोहब्बत है। এবার আসুন বেরাদরানে মিল্লাতে ইসলামিয়া, কিছুক্ষণ পর হুজুর চলে আসবেন। हजरत लोग आप ऊपर बैठिए, यहाँ बैठिए ना, अच्छा नहीं लग रहा है। সুবহানাল্লাহ। ব্রাদার একবার দরুদ শরীফ পড়ো না, তারপরে গৌসে পাকের জীবনী আরো বলবো। আল্লাহুম্মা ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত স্বামীকে ভালোবাসলেন, মোহাব্বত করলেন, প্রেম করলেন। মা প্রত্যেকটা জালসায় আমি এই মেসেজটা দিই,
স্বামী স্ত্রীর ভালোবাসা উঠে গেছে, সব জিনিস বিপরীত হয়ে গেছে, সব জিনিস বিপরীত হয়ে গেছে। আগে এই মোড়লদেরকে দেখে, এই সর্দারদেরকেও দেখে, বয়স্ক ব্যক্তিদেরকে দেখে ছেলেরা বিড়ি খেলে হাতে ফসালিয়ে নিত, বন্ধ করে নিত একবারে। আর এখন তো মুখের উপরে এরকম লাগিয়ে মুরব্বির মুখেই ভরছে ধোঁয়াটা। বিপরীত, বেয়াদবি এটা। কিসের জন্য? বিদ্যা না থাকার কারণে, বিদ্যা না থাকার কারণে। কোন দেখেছেন আজকে তালিব ইলমকে ওস্তাদের সামনে সিগারেট খেয়ে মুখে ফেলেছে? স্কুলে দেখতে পাওয়া যায়। স্কুলে মাস্টার সাহেব জিজ্ঞাসা করে লাই, কিছু কিছু মাদ্রাসার মৌলভী সাহেবরা আছে কিন্তু সেই রকম নয়। কোন মাস্টার সাহেব থাকলে মাফ করবেন, ভাববেন না যে আপনাকে আমি বেয়াদবি করছি, না, অনেক পরহেজগার দিনদার মাস্টার সাহেবরা আমার বন্ধু আছে অনেক। বলে কি বলবো, কিছু করার নেই, কিছু শাসন করছি তখন সময়। কিন্তু মাদ্রাসার বিদ্যাটা হচ্ছে আলাদা। আমি বলছি না মৌলানা বানান, আমি এটাই বলছি মাদ্রাসাটা পড়ান, মাসার বিদ্যায় ভালো করে ভরুন ছেলেকে, যেন বিদ্যায় শিক্ষায় শিক্ষিত হয়। শিক্ষার একটা মূল্য, যতক্ষণ পর্যন্ত আপনার শিক্ষা থাকবে না। তো তিনটা মাতাল যাচ্ছিল, তিনটা মাতাল, তিনজন মাতাল মদ খেয়ে। রাস্তায় গু আছে, পায়খানা আছে, এদিকে ধ্যান দেন, পায়খানা আছে। একজন মাতাল বলছে, আরে গুড় নাকি রে, গুড়, পায়খানাকে বলছে গুড়। মাতাল মদ খেয়ে আছে। একজনা বলছে না গুড় লয়, মনে হয় গোবর। তো একজনা মাতাল বলছে যে অত তর্ক করে লাভ আছে, একটু চেটেই দেখেলে, হাতে নিয়ে মুখে লাগিয়ে দিয়েছে, না রে গু এটা। এটা বিদ্যা না থাকার কারণে তো। হ্যাঁ, পায়খানা আছে। একজনা বলছে গুড়, গুড় তো আপনাদের দিকে বুঝেন তো নাকি? গুড়, গুড়। একজনা বলছে গোবর। তার একজনা মাতাল বলছে অত তর্ক করে লাভ আছে, চেটে দেখলেই হলো। ও আঙুল নিয়ে চেটে দেখছে, না রে গু এটা, চেটে বুঝতে পারবে ও। যদি বিদ্যা থাকতো তো দূর থেকে বুঝে নিত যে না, এই ঝুম বরাবর ঝুম শরাবি কর रहा है, अब पैखाना को मुंह में भर रहा है। তা আমাদের সবচেয়ে মেন পয়েন্ট হচ্ছে শুকনো রুটি খান, বাচ্চাকে ভিতরে বিদ্যা দেন। বিদ্যার উপর বক্তব্য একটু আগে হবে, পরে হবে। গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বয়স হলো 4 বছর, বাবা মারা গেছে, আব্বা ইন্তেকাল করে গেছে। বয়স কত বললাম? 4 বছর। ওনার ওস্তাদের নাম কি? বুসাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি। টাইম খুব কম আছে, নাহলে গৌস পাকের জানাজা কে পড়িয়েছিল, ওনার কাফন দাফন কিভাবে হয়েছিল, কাফনটা কোথা থেকে এসেছিল, ওইটা আমি বলতাম। টাইম খুব কম হয়ে গেছে, আর আপনাদের ঘুমও ধরে নিয়েছে বেরাদার। এ মুসলমান পীর সাহেবের অপেক্ষায় আছেরা, এ আমার আব্বা জানেরা, ও মা জননীরা, মন দিয়ে শুনুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহর বয়স হয়ে গেল 4 বছর। আব্বা ইন্তেকাল করে গেছে, বাবা মারা গেছে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে। একমাত্র মা জননী আছে, আর হযরতে গৌসে পাক আছে, হযরতে উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে বেটার শাহাদাত আঙ্গুল ধরে নিয়ে বলতে চাও, ও বেটা আব্দুল কাদের শুনো, তোমার আব্বা বলে গেছে আমার বেটাকে হাফেজে কোরআন বানাবার জন্য চলো চলো ইরানের বুকে, ইরানের সরজমিনে চলো। সুবহানাল্লাহ, ইরানে একটা মক্তব আছে, একটি মাদ্রাসা আছে, চলো চলো ওইখানে তোমাকে ভর্তি করে দেব ব্রাদার। সুবহানাল্লাহ, যখন যাওয়া হলো ওস্তাদের কাছে, ওস্তাদের নাম ছিল হযরত সৈয়দ শেখ বুসাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে যখন যাওয়া হলো, বলল হুজুর গো, পর্দার হালাতে আমার গৌসে পাকের মা বলতে চলো, এ হুজুর আমি স্বামী হারা, আমি বেবা। সুবহানাল্লাহ, ও মা জননী, বেবা বলতে বুক মনে হচ্ছে ফেটে যাচ্ছে। আজকে যদি আপনার স্বামী বাড়িতে যদি অসুস্থ থাকে, তাও আপনার মূল্য আছে ব্রাদার। আপনার স্বামী যদি হ্যান্ডিক্যাপ থাকে, মা আপনার মূল্য আছে ব্রাদার। আপনার স্বামী যদি চোখে না দেখতে পায়, তা আপনার মূল্য আছে ব্রাদার। ও মা জননী, আপনি যতই বড় সিঙ্গার করছেন, আপনার সুবহানাল্লাহ ফেরেন লাভলি মুখে লাগাচ্ছেন, সুবহানাল্লাহ স্বামী থাকার জন্য। যদি স্বামী না থাকা, কোনো মেয়ে সাজবে খুঁজবে না। আর যদি স্বামী হারাবে, বেশি সাজন খুঁজুন করে, লোকে বলে দেবে এই মেয়েটার কোনো জায়গাতে অনলাইনে কানেকশন হয়ে গেছে, বলে
এত সাজন কোজন করছে বেরাদার। ও মা জননী, আপনার পায়ের তোরা ঝুনর ঝুনর করতেছে একমাত্র স্বামীর জন্য। আপনার চেহারা সুন্দর লাগতেছে স্বামীর জন্য, আপনার সাজন কোজন ভালো লাগতেছে স্বামীর জন্য। ও মা জননী, আপনি যত বড় হাফিজা হয়ে যান, যত বড় আলিমা হয়ে যান, যত বড় বড় ফাকিহ আজম হয়ে যান, তাও আপনার জান্নাত যদি আপনার মূর্খ স্বামী থাকে, কিন্তু ইমানদার হওয়া লাগবে ওই মূর্খ স্বামীর পায়ের নিচে। ও মা জননী, আপনার জান্নাত। ও মা, আপনার সম্মান দেখেন কত বড়, আপনার মর্যাদা কত বড়। আজকে অনেক মা জননীরা স্বামীকে মূর্খ বলছে, রাখাল বলে, বলে না গো, কি বলে স্বামীকে রাখাল। আচ্ছা বলুন তো, আমি মৌলবি, আমার বিবি কিন্তু দেখেন কোরআন শরীফ পড়তে জানে না। একটা এক্সাম্পল দিয়েছি, পড়তে জানে আলহামদুলিল্লাহ, গজল পড়ে, ওয়াজও করতে জানে। আমার বিটি কয়েকদিন আগে জালসা করে আসলো, 10 বছর বয়স, বাঁকুড়া থেকে। নজরানা জামালি বলবেন, ইউটিউবে দিয়ে দেবে সাথে সাথে। তো বেরাদার, কোরআন শরীফ পড়তে জানে না, আমি মৌলবি, তো আমার স্ত্রী কি হবে, মৌলবিয়ান নাকি? তাই তো বলবেন, মৌলবিয়ান হবে হযরত স্ত্রী। হাজি সাহেব, উনার স্ত্রী হাজাইন হবে নাকি? হবে কি হবে না? মাস্টারের স্ত্রী লেখাপড়া কিছু জানে না, 1 ফেল বিএ পাস, ওকে কি বলে, মাস্টারনি বলবে কি বলবে না? আরে মাস্টারই বলবে না, মাস্টারই বলবে। তাহলে ও যদি মাস্টারনি হয়, আমার বিবি মৌলবিয়ান হয়, হাজি সাহেবের বিবি যদি হাজাইন হয়, মরল স্ত্রী মরলনি যদি হয়, তাহলে মূর্খর স্ত্রী কি হবে? কি হবে? মূর্খর স্ত্রী মূর্খান্নি হবে, কি হবে না? তারপরে রাখালের স্ত্রী রাখাল্লি, রাখালের স্ত্রী রাখাল্লি, মূর্খ স্ত্রী মূর্খান্নি। সুবহানাল্লাহ, বোকার স্ত্রী মানে বকি বলতে হবে ওকে বেরাদার। বোকার স্ত্রী এটা বোকার বিবি দায় বলবে নাকি? তার জন্য মা জননী, না আপনার স্বামীকে আপনি রাজা মনে করে না। আপনার স্বামী যত টেढ़ा বেঁকা হোক না কেন, লেলা কাপা হোক না কেন, কালো কুচকুচা হোক না কেন, আপনার স্বামীকে আপনি যদি রাজা বানিয়ে রাখেন, আপনাকে সবাই রানী মনে করবে। জোরে বলো সুবহান, আর জোরে বলো সুবহানাল্লাহ। স্বামীকে রাজা করলে বিবি কি হবে? রানী। তাহলে স্বামীকে রাজা মনে করুন, রাজার জায়গায় ওই রাজার পায়ের নিচে আপনার জান্নাত। অনেক দুনিয়াতে আছে, গোসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা স্বামীকে সেবা করতেন। আহা, মা ফাতেমা সেবা করতেন, ডেলি স্বামীকে হাত পা টিপে দিতেন, আলিশ মালিশ করে, তেল মালিশ করে স্বামীকে ঘুমিয়ে দিতেন। স্বামী যতক্ষণ পর্যন্ত ঘুমিয়ে থাকে, বিবির নামায় আমালে নেকি লিখাই হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আর আলিমে বা আমাল যদি ঘুমিয়ে থাকে, তো যারা নিরক্ষক লোক আছে তারা যদি সারা রাত নফল নামাজ পড়ে, তো ওর ঘুম হচ্ছে ওর নামাজ থেকে উত্তম। আমাদের মতো নয়, আমরা তো ওরকম বলবি না, হয়নি এখনো। কবে হবো কোনো ঠিক নেই, হবই না, কবরে চলে যাব কোনো ঠিক আছে মুসলমান। তাহলে মা, আপনার সম্মান বড়, আপনার মর্যাদা বড়, আপনার ইজ্জত বড়। স্বামীকে নিয়ে যে মা স্বামী মারা গেছে, ওই মাকে জিজ্ঞাসা করে রাত কিভাবে কাটে আর দিন কিভাবে কাটে। বেবা হিসাবে সুবহানাল্লাহ, না রাত ভালো লাগে না দিন ভালো লাগে, মনে মনে চিন্তা করে স্বামী যদিও মারতো আমাকে, কিন্তু স্বামীটাই ভালো ছিল, যতদিন ছিল একটা মূল্য ছিল, আর মূল্যহীন হয়ে গেছে। এই মুসলমান, তার মানে এইটা নয় বিবি তো মারার জিনিস নয়। औरत का मारने की चीज है नहीं, लड़की मारने की चीज है नहीं, बल्कि लड़की प्यार करने की चीज है। बीबी ভালোবাসার জিনিস, औरत मोहब्बतेर জিনিস। ও আমার আব্বাজান, বালিপুর সুলতানপুরের আমার শিক্ষিত আব্বাজানেরা, মন দিয়ে আপনি শুনুন, বিবি মারার জিনিস নয়, বিবি হলো আদরের জিনিস। সংসার সুখী হয় রমণীর গুণে বেরাদার। আপনার সারা দুনিয়ার টেনশন একদিকে, বিবির টেনশন একদিকে। যদি সারা দুনিয়াতে টেনশন হয়ে গেল, কিছু মনে হবে না। আর বিবি যদি বাড়িতে টেনশন যদি দিয়ে দেয়, কোনো কাজে মন বসবে না যতক্ষণ পর্যন্ত বিবি রাজি হবে না। বিবির টেনশন হলো সুবহানাল্লাহ বেরাদার, মারাত্মক টেনশন হলো। তার জন্য বলা হয়েছে স্বামী স্ত্রীর সঙ্গে এত মহব্বত রাখুন, এত ভালোবাসা রাখুন। যেই বাড়িতে স্বামী স্ত্রীর সঙ্গে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, ওই বাড়িতে কোনো দিন পয়সার অভাব হবে না। জোরে বলো।
রাত দিন যদি বাড়িতে অশান্তি করেন তো পয়সার তো অভাব হবে। সংসার সুখী হয় রমণীর গুণে। আপনার পায়ের নিচে জান্নাত ও মহিলার আছে, বোকা বলে না, ওই মহিলা মারার জিনিস নয়। আপনারা ঈদের দিন বেটার হাতে টাকা দেন না? ঈদের দিন দেন না গো? বিটির হাতে, বিবির হাতে দেন না? বিবি তো মালিক, বলবেন বিবি তো মালিক, ওর হাতে কি দিব? বেটার হাতে দেন না, বিটির হাতে দেন না। বিটির হাতে দেন, বেটার হাতে দেন, বিবির হাতে টাকা দেন না। অনেক লোক আছে বিবির হাতে টাকা রাখতে চায় না, এটা ভুল কথা। বিবির হাতে টাকা রাখতে হবে, ওকে খুশি করার জন্য দিতে হবে মাঝে মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ছেলে পেলে সবাইকে দিলেন টাকা পয়সা যা কিছু দেওয়ার পরে পরে হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনাকে আমার নবী বলতেন আমার লাল টুকটুকি আয়েশা তুল হুমায়রা, নবী মুস্তাফা মাঝে মধ্যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাঙ্ঘের উপর মাথাকে রেখে বিশ্রাম করতেন, আরাম করতেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা আমাদের মা জননীর জাঙ্ঘের উপর মাথা রেখে আরাম করতেন। আপনারা তো আরাম করেন না বলে ওকে ও বাদ একবারে বয়কার দো বাদ করে রাখেন বিবিকে, ভালোবাসা থাকবে কি করে? তাহলে আরাম করতেন। নবী আমার ঈদের দিন মা আয়েশা সিদ্দিকাকে কিছু গিফট করতেন, কাপড় চুপড় যা দেওয়া দাওয়া খেদর মধ্যে পেয়েছে, এক জায়গায় খেজুর দিতেন আর এক জায়গায় শুনেছি রিয়াল দিতেন, পয়সাও দিতেন। তাহলে ঈদের দিন যদি স্বামীকে আপনি পয়সা দেন, বিবিকে যদি পয়সা দেন, তো বেশি দিতে হবে না। আপনাদের এলাকায় তো মায়েরা স্বামীকে সালাম করে খুব, নাকি? স্বামীকে সালাম করে এদিকে খুব, হ্যাঁ এদিকে খুব করে, হ্যাঁ করে, খুব কম লোক করে। আমাদের বিহারে কিন্তু খুব করে। রাস্তায় যাবেন হযরত, বিহারে যখন রাস্তায় যাবেন আপনি, মেয়েরা বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, মাথা নত করে আসসালামু আলাইকুম, সালামের উত্তর দিতে দিতে এলে যাবেন। আর আমি আর যদি এই এলাকায় যাই, সালাম তো দিবে না, কোনো রকম করে মুখও ঢাকবে না। মৌলবি আসছে না, আসছে, মৌলবিকে দেখে একটা যদিও ঢাকে, পাবলিককে দেখে ডাকবেই। মৌলবি মানুষ মনে করে মুসলমান। তাহলে বেরাদরান মিল্লাতে ইসলামিয়া মা, আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা নবীর সুন্নত পালন করবেন কি করবেন না? বলেন ইনশাআল্লাহ আমরা সুন্নত পালন করব। তাহলে ঈদের দিন সুবহানাল্লাহ যখন বিবি আপনাকে সালাম দিবে কি করে? শ্বশুর বাড়ি গেলে সালাম দিলে শ্বশুর সালামি দেয়, শাশুড়িতে সালামি দেয়, বেটা বেটিকে আপনি এটা দিচ্ছেন। যখন আপনার ঈদের দিন মা অন্য অন্য দিন বিবিকে স্বামীকে সালাম দিবেন, যে যাকে পারবেন ফার্স্টে সালাম দিবেন, 10 নেকি বেশি পাওয়া যাবে। মা আপনাদেরকে আজকে আমি বলে দিলাম, ঈদের দিন হবে আসসালামু আলাইকুম বলবেন, আর আপনারা পকেটে 500 টাকা রাখবেন, বেশি নয়। কত টাকা বললাম? 500 টাকা রাখবেন। বিবির হাতে 500 টাকা আপনি দিয়ে দিবেন, ওই টাকাটা আপনার খুব বিপদের টাইমে কাজে লাগবে। তখন কি বলে, দেখলে আমার টাকা না হলে তোমার চলবে না, বলবে ওই টাকা কাজে লাগবে। যেমনি আপনি ঈদে বিবিকে 500 টাকা দিবেন, আপনার বিবি জিজ্ঞাসা করবে সুলতানপুরের হেড হুজুরকে, আর এই হুজুরকে মৌলানাকে জিজ্ঞাসা করে, ভাই বকরিদ কখন হবে? বকরিদ কেন? বলে ঈদে স্বামী আমাকে 500 টাকা দিয়েছে সালাম করলে, বকরিদে যদি সালাম করে তারও 500 টাকা পাওয়া যাবে। তাহলে ইনশাআল্লাহ তাআলা এখানে নবীর উম্মত আমরা বসে আছি কিনা? বিবিকে সমস্ত টাকা দিচ্ছেন, মানলাম, কিন্তু ঈদের দিন বিবির হাতে 500 টাকা দিব। ইনশাআল্লাহ নবীর সুন্নাত আমরা আদা করব। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ব্রাদরানে মিল্লাত ইসলামিয়া গৌসে পাক গেলেন মাদ্রাসা। এ মুসলমানরা, আমার আব্বা জানেরা, মা জনেরা, হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মাদ্রাসা গেলেন পড়াশোনা করার জন্য, হযরতে আবু সাঈদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলতেছেন সুবহানাল্লাহ, বাবা পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরতে বড় পীর পড়তে আরম্ভ করে দিলেন, এক সুবহানাল্লাহ পড়তে লাগলেন। পড়ার পর বলতেছেন, গৌসে পাক, ও বেটা বলো বলো তুমি পড়ো সুবহানাল্লাহ। অন্য অন্য কিতাব পড়ো। বলে হুজুর কোরআন শরীফের নিচে যত কিতাব আছে
সমস্ত কিতাব আমার মুখস্থ আছে, আমি সমস্ত কিতাব পড়ে নিয়েছি ব্রাদার। বললে তাহলে কি পড়বে? কোরআন শরীফ নাজরা পড়ো। বললে হুজুর আমার নাজরাও পড়া আছে ব্রাদার। বললে তাহলে মুখস্থ করো, হাফিজ হয়ে যাও। বললে হুজুর আমার এক পারা মুখস্থ। বলে প্রথম পারা বলো। হুজুর আমার প্রথম পারা মুখস্থ আছে। দ্বিতীয় পারা পড়ো। দ্বিতীয় পারা মুখস্থ আছে। তৃতীয় পারা পড়ো। এক এক করে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গৌসে আজম আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে 17.5 18 পারা মুখস্থ শুনিয়ে দিলেন। হযরতে শেখ সৈয়দ বুসাইদ মাখজুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতে যারা, ও বেটা আব্দুল কাদের জিলানী বলো বলো কোন মাদ্রাসায় পড়াশোনা করেছো, কোন মক্তবে পড়াশোনা করেছো, কোন বিদ্যালয়ে পড়াশোনা করেছো, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো? হযরতে আমার গৌসে পাক বলেন, হুজুর আমি কোন মাদ্রাসায় পড়াশোনা করে নাই, কোন কলেজে পড়াশোনা করে না, কোন স্কুলে পড়াশোনা করে না, কোন বিদ্যালয়ে পড়াশোনা করে না। হুজুর গো আমি আমার মার পেটে একটা স্কুলের মধ্যে পড়াশোনা করেছি। এক কথায় মার গর্ভে হইতে আমি 18 পারার হাফিজে কোরআন হয়েছে। একবার জোরে বলো সুবহানাল্লাহ। গৌসে পাক 18 পারা? বলে হ্যাঁ হুজুর। তাহলে গৌসে পাক যদি মার পেটে 18 পারা মুখস্থ করতে পারেন, তাহলে আমরা মার পেটে পারা না পারলে কম করে পারার মতন তো পারবো নাকি গো? তাহলে মাকে কি হতে হবে? মা তোমার এই পেট হলো একটা ডাইস, বাচ্চার ডাইস ফ্যাক্টরি, কারখানা। আজকে যে এত বড় মাদ্রাসা আপনারা করেছেন, এত বড় মাদ্রাসার গুরুত্ব কি দিলেন? গৌসে পাক দেখেন মাদ্রাসার গুরুত্ব কি দিলেন। গৌসে পাকের ইরানে পড়া হয়ে গেল বেশি পড়ার জন্য, উঁচু পড়ার জন্য। দেখলো আমার বাবু একটা আসিফ রেজা জামালি আছে, উপরতাপুরে পড়লো, তারপরে ডুরিয়া মাদ্রাসা পড়লো, উঁচু পড়ার জন্য সুলতানপুর এলো। তো গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরানে পড়লেন, জিলানে। আরেকটা মাদ্রাসায় পড়লেন, মার কাছে পড়লেন, উঁচু পড়ার জন্য বাগদাদ আসলেন, ইরাক। তখন আসলেন ইরাক, তার আগে নয়। আসলেন কিসের জন্য? পড়াশোনা করার জন্য। তো পড়া করতে যখন আসলেন, আপনারা সবাই জানেন 40টা দিনার আশরাফি মা জননী তার সাদরির মধ্যে দিয়েছিলেন, এটা আপনারা সবাই জানেন। আর বলেছিলেন বেটা তুমি মিথ্যা কথা বলবে না, 1 নম্বর। 2 নম্বর, যতক্ষণ পর্যন্ত তোমার পড়া কমপ্লিট হবে না ততক্ষণ পর্যন্ত তুমি বাড়ি আসবে না। এই 2টো ওসিয়ত করেছিলেন, 2টো ওসিয়ত। অনেক 11টা ওসিয়তের মধ্যে 2টো আমি বললাম, খুব ধ্যান দিয়ে শুনবেন। গেলেন তো মিথ্যা কথা বললেন না, ঠিক 40টা ডাকু সর্দার আল্লাহর ওলি হলো, সত্য কথা বললেন, লম্বা ঘটনা। আগে চলুন, মাদ্রাসা গেলেন, কন্টিনিউ 7 বছর থাকলেন। এই হুজুর তালিব ইলম সাহেবরা, হাসানুজ্জামান সাহেব তো কারি সাহেব হয়ে গেছেন, জুনায়েদ সাহেবরা নয়, যারা তালিব ইলম সাহেব আছেন মন দিয়ে শুনুন। কত বছর থাকলেন? 7 বছর কন্টিনিউ থাকলেন। যেমনি 3 বছর হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে, তেমনি ওই এলাকার লোক এসেছে। এলাকার লোক তখন বয়স কত? 4 বছর। 5 আর 7, 5 কত হয়? 12 বছর যখন হয়ে গেল বয়স গৌস পাকের, ইরান থেকে একটা লোক এলো বাগদাদ ব্যবসা করতে, তাজির। বলছে হ্যাঁ গো তোমার নাম আব্দুল কাদের? লয়। কি করো এখানে? এই যে মাদ্রাসায় পড়ি, সুলতানপুরে বাগদাদের মাদ্রাসায় পড়ি। তোমার মা কি খাচ্ছে, কিভাবে থাকছে, খোঁজ নিয়েছো? বলে না, মা বললে যতক্ষণ পর্যন্ত তুমি মৌলবি হবে না বাড়ি আসিও না। বলে আমার 7 বছর হয়ে গেছে। এবার মার কথা মনে পড়ে যায় যদি ছেলের, তার কেউ দুনিয়ার লোক কেউ থামতে পারবে? ছোট বাচ্চা বলে না মা যাব, বলে না মা যাব। যেমনি বাচ্চা বলবে মা যাব, ওই বাচ্চাকে আইসক্রিম দেন, ক্যাডবেরি দেন, ফুচকা দেন, চকলেট দেন, টফি দেন, কফি দেন, যাই দেন, সবকে ফেলে দিবে, বলবে মা যাব। এক কথায় মা নাকি? গৌস পাককে মা মনে করিয়ে দিল।
ওই এলাকার লোক গোসে পাক মনে মনে চিন্তা করছে যে মা বলেছিলেন যে মৌলানা কমপ্লিট না হয়ে তুমি বাড়ি আসিও না। সুবহানাল্লাহ। মার মন দেখেন, খুব সুন্দর ঘটনা বেরাদার। মার মন যে আমার বেটা যদি আলিম হয়, আমার বেটা যদি মুফতি হয়, আমার বেটা যদি মুহাদ্দিস হয়, আমার বেটা যদি হাফিজে কোরআন হয়, আমার বেটা যদি আলিমে আমল হয়, আমার বেটা যদি দ্বীন ইসলাম প্রচারক যদি হয়, কাল কিয়ামতের দিনে নবীর সামনে আমি বলতে পারবো আমি উম্মুল খায়র ফাতেমা বলতেছে আমার বেটাকে আমি ত্যাগী করেছি, আমিও ত্যাগী, আমার বেটাও ত্যাগী। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে হবে সোনার মোটকের তাজ তার মায়ে পরানো হবে। জোরে বলো, আর জোরে বলো, আর বাবা সে বলো সুবহানাল্লাহ। বিদ্যার কথা হলে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিদ্যা মা মনে করিয়ে দিয়েছে। এবার এই মা যাবে, গোসপাক মা যাবে, গেছেন ইরান। এই হাঁটতে হাঁটতে ইরানে যেখানে 7 বছর পর যাচ্ছে, বাড়ি ঘরে লতা পাতা লেগে গেছে। শুধু মা, বাপ হারাতো, বাপ নেই তো, ইন্তেকাল করেছে নাকি। বাড়িতে চারদিক থেকে লতা পাতা লেগে গেছে। খেজুরের পাতার বাড়ি, খেজুরের পাতার ছাউনি, লতা পাতা লেগে গেছে। ছোটবেলায় গোসে পাকের যখন বড় হলেন তখন বললেন নিজের সাজ পোশাককে আলিশান করে রাখো আলেমা, হাই কোয়ালিটি কিমতি দামি দামি পোশাক গোসে পাক পরতে। আলেমানা শান নিয়ে চলো। বাড়ি আর খুঁজে পাই না। একটা লোক বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই ইরানের এই জিলান শহরের? বলে হুঁ। বলে এখানে একটা বাড়ি ছিল না আবু সালে মুসা জাঙ্গির দোস্ত? বলে যে ওই বাড়ি, ওই যে ওখানে ওইটা। তুমি কে? বলে আমি আব্দুল কাদের বাড়ি চিনতে পারি না। ও তোমার আব্বা তো মারা গিয়েছিল? বলে হ্যাঁ তা আগে। তোমার মা আছে, যাও। হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে যখন হাজির হলেন, ডাক দিচ্ছেন মা, ওগো মা, মা মা করে ডাক দিচ্ছেন। মা বলতেছে কে? বলছে আমি আব্দুল কাদের। কোন আব্দুল কাদের? কোথায়কার আব্দুল কাদের? মা আমি তোমার বেটা, আমি তোমার বেটা আব্দুল কাদের। বলেন না তো, আমার বেটা তো বাগদাদে রেখে এসেছি পড়ার জন্য। আমি বলেছি মৌলানা না হওয়া পর্যন্ত তুমি আসবে না। বলছে মা এই ইরানের একটা লোক গিয়েছিল, বললে তোমার মা অসুস্থ আছে না, খাবার খাচ্ছে কি খাই না, একবার খোঁজ নিয়েছো? মা আমার মন টেনেছে তোমাকে দেখার জন্য। মা একবার তুমি আমাকে দেখা দাও মা, এ মা জননী একবার তুমি আমাকে দেখা দাও মা, আমি আবার চলে যাব, দেখা দিয়ে চলে যাব মা, আমার মন খুব খারাপ করছে মা, তোমাকে দেখার জন্য আমি আর রাত রাত আমার ঘুম আসে না, কয়েকদিন ধরে মা আমি আপনাকে চেহারা দেখতে এসেছি মা, আমার দেখা হবে কি হবে না, 7 বছর এখানে নেই মা, একবার মা একবার দেখা দাও মা। হযরতে গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা মা করে চিৎকার করতে থাকেন। গৌসে পাকের মা বলছে বেটা যতক্ষণ পর্যন্ত তুমি আলিমে বা আমল হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি মাওলানা হবে না, যতক্ষণ পর্যন্ত তুমি ভালো শিক্ষিত শিক্ষায় শিক্ষিত হবে না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে দেখা দেব না। আর যাও যদি দেখা দিতাম আর তোমাকে দিব না এই আব্দুল কাদের, শুনো শুনো আমি তোমাকে চেহারাও দেখাবো না। গৌসে পাক বলছে মা তোমার একবার হাত দেখিয়ে দাও, আমি অনেক দূর থেকে হেঁটে এসেছি, কষ্ট করে এসেছি মা, তোমার চেহারা একবার না দেখলে হাত কম করে দেখিয়ে দাও, হাতকে আমি স্মরণ করে বাগদাদের সরজমিনে থাকবো। এই মুসলমান মা কাকে বলে? মা কোন জিনিস সুবহানাল্লাহ, যে মার পায়ের নিচে জান্নাত, যে মা যদি রাজি হয়ে যায় খোদা রাজি হয়ে যাবে। মাজারে বিভিন্ন রকমের দামের চাদর চাপাচ্ছি আমরা সুন্নি জামাতের লোক, কিন্তু মা ঠান্ডার টাইমে গায়ে চাদর দিতে পারি না, ওকে সুন্নি বলা যায় না। সবচেয়ে মূল্যবান কাপড়, সবচেয়ে বেশি দামি কাপড় মার গায়ের চাদর দিতে হবে সুবহানাল্লাহ। তারপরে একটু কম দামের বাপের দিতে হবে, তারপরে একটু কম দামের সুবহানাল্লাহ শ্বশুরের দিতে হবে, তারপরে একটু কম দামের শাশুড়িকে দিতে হবে, তারপরে বিবিকে দিতে হবে, আর নিজে সবচেয়ে কম দামের পড়তে হবে। 1 নম্বর মা সবচেয়ে দামি
কাপড় ঈদের দিনে, বকরিদের দিনে, অন্য অন্য দিনে, বিয়ের টাইমে সবচেয়ে দামি কাপড় যেন মা জননীর জন্য হয়। যদি মার গায়ে চাদর যদি চাপিয়ে দেন, কসম খোদার বলতেছে, মা যদি রাজি হয়ে যায়, খোদা রাজি হয়ে যাবে। মা যদি দোয়া করে দেয়, আল্লামা মুফতি সাইমুদ্দিনের মতো আজহারি হবে। মা যদি দোয়া করে দেয়, মৌলানা মুজিবুর রহমান সাহেবের মতন মৌলানা হবে। মা যদি দোয়া করে দেয়, বড় বড় সুলতানপুরে ইউনিভার্সিটি আছে, উনার মতন তৈরি হবে। মা যদি দোয়া করে দেয়, আল্লামা আব্দুল সালাম পীর সাহেব হুজুর কিবলার মতন মৌলানা হুজুর তৈরি হবে। সুবহানাল্লাহ। দেখেন